অনেকে কল করে জানে যে দাদা আনলিমিটেড ওটির কোনো জব আছে নাকি। তো এই কোম্পানিতে এখন নতুন কোম্পানিটা শুরু হয়েছে, তো এখানে আনলিমিটেড ওটি পাওয়া যায়। তোমার কি মনে হয় এখানে যদি কেউ আনলিমিটেড ওটি করে আর ডিপ্লোমা থাকে তো কত স্যালারি আসতে পারে টোটাল? ইন্টারভিউ অতটা হার্ড না, একদম ইজি। কোন রিলেটেড কোশ্চেন করেছিল? কোশ্চেন সেট করে বলে দাও। 10 12 যারা আছে বা 10 এর নিচে যারা কোয়ালিফিকেশন লো আছে তারা জয়েনিং করতে পারে। তো কি আছে সবার, আমি আছি আপাতত ব্যাঙ্গালোর নার্সাপুরাতে। তো আমার সাথে কিছু ভাই এসেছিল, তো তারা এখন অ্যাডভিক কোম্পানিতে জয়েনিং করেছে। তাদের কাছ থেকে জানবো যে কোম্পানির ডিটেলস কি, কত স্যালারি দিচ্ছে আর জয়েনিং প্রসেস কি, ঠিক আছে। আর অবশ্যই এজ লিমিট কত কি আছে, অনেকের কনফিউশন থাকে যে এই এজ লিমিট কত, কারণ এখানে 29-এর উপরে নেয় না, ঠিক আছে। একটা নতুন কোম্পানিতে জয়েনিং চলছে অ্যাডভিক বলে, তো সেখানে এজ লিমিট কত এই সবই জানবো। তো তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের নামগুলো বলে দাও। আমি প্রসেনজিৎ মন্ডল, ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। আর তোমার নামটা বলে দাও। প্লাবন মন্ডল, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে। আর তোমার নামটা? আমার নাম দিব্যেন্দু সরকার, আমি ওয়েস্ট বেঙ্গল। তো তোমরা এখানে স্যালারি স্ট্রাকচারটা বলো যে আইটিআই কত বাচ্চা, ডিপ্লোমা কত পাবে জয়েনিং করলে। তো কোয়ালিফিকেশন সবার আইটিআই আছে, ঠিক আছে। তো তোমরা এখানে কত ইনহ্যান্ড স্যালারি পাচ্ছ আর পুরো ডিটেলস দাও যে পিএফ কত, ইএসআই কত। আমাদের স্যালারিটা পিএফ ইএসআই বলতে এখনো আমাদের পিএফ ইএসআইটার বিষয়ে বলেনি। ইনহ্যান্ড যেটা আমরা পাচ্ছি 15,800 টাকা সামথিং ওরকম আসছে। আর এখানে ওটি তোমার যত ইচ্ছা, এবার ওটি যেরকম হিসাবে করবে সেরকম হিসাবে তোমার পয়সা আসবে। মানে ওখানে আনলিমিটেড ওটি পাওয়া যায় আর কি, যে যত কিছু ওটি করতে পারে। মানে কেউ যদি এই শিফটে যায়, ঠিক আছে, মানে 6টা থেকে 12টা বা 2টা পর্যন্ত, তো নেক্সট শিফটে করতে পারে, ঠিক আছে। হ্যাঁ, কন্টিনিউস ওটি করতে পারে। অনেকে কোশ্চেন করে বা অনেকে কল করে জানে যে দাদা আনলিমিটেড ওটির কোনো জব আছে নাকি। তো এই কোম্পানিতে এখন নতুন কোম্পানিটা শুরু হয়েছে, তো এখানে আনলিমিটেড ওটি পাওয়া যায়। আচ্ছা, ওটির ওখানে পার আওয়ার কত করে দিচ্ছে? এখন ওটি 68 করে, মানে 70 টাকা ধরেই নাও, পার ঘন্টা 70 টাকা করে দিচ্ছে। 1600 টাকা কোন মাসে 1500 টাকা 1600 টাকা কাটে। হ্যাঁ, সে পিএফটা তো তোমরা জানো যা কাটে তার ডবল হয়। হ্যাঁ, মানে ডিএম এর আন্ডারে তুমি একটু এক্সপ্লেইন করো ডিএম এর আন্ডারে ব্যাপারটা কি। ওটা ডিএম এর আন্ডারে বলতে তোমার জব সিকিউরিটি যেটা বলে আর কি। কন্ট্রাক্টের আন্ডারে থাকলে তোমাদের তোটা সিকিউরিটি থাকবে, একটা ডিএম এর আন্ডারে থাকলে মানে ডাইরেক্ট ম্যানেজারের আন্ডারে, তোমার কোনো থার্ড পার্টি কেউ থাকছে না। আচ্ছা আচ্ছা, মানে বলতে চাইছো 3 মাস পরে তোমাদেরকে পার্মানেন্ট করার একটা চান্স আছে বলেছে। যেহেতু নতুন কোম্পানি, তো একটু অপরচুনিটি দিচ্ছে যে ওই কোম্পানিতে এখন 3 মাস পরে যদি পারফরমেন্স তোমার ভালো থাকে আর কোয়ালিফিকেশন যদি মিনিমাম ডিপ্লোমা থাকে বা আইটিআই থাকে, তো 3 মাস পরে তোমাকে পার্মানেন্ট করার চান্স আছে ওই কোম্পানিতে। আর ওখানে তোমাদের জয়েনিং প্রসেসটা বলে দাও, তোমরা কিভাবে জয়েনিং করেছো ওই কোম্পানি। গেটের সামনে কন্ট্রাক্টর দেখেছিলাম, ওই কোম্পানির কন্ট্রাক্টরের সাথে কথা হলো, উনি ডকুমেন্ট সব নিল যেগুলো আর কি কোয়ালিফিকেশন লাগে আর সিভিটা লাগে, আর যেগুলো তোমার আর কি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আর যেসব আধার কার্ড প্যান কার্ড এগুলো লাগে, দিয়ে তারপরে তোমার ডকুমেন্টগুলো এইচআর কে দেয়, দিয়ে তোমার একটা সুপারভাইজার একটা এন্টার নেয়, তারপরে এইচআর একটা এন্টার নেয়, নিয়ে তারপর তোমাকে বলে দেয় কি ডিউটি কোন শিফটে কি। ইন্টারভিউ অতটা হার্ড না, একদম ইজি, চাপ নেবে না। কোন রিলেটেড কোশ্চেন করেছিল? কোশ্চেন সেট করে বলে দাও। সেটা তোমার যে ট্রেড বেসে থাকে সেই বিষয়ে তোমার, মানে তোমার যা কোয়ালিফিকেশন থাকবে, যেই ট্রেডে তুমি কোয়ালিফিকেশন তোমার পাস আউট করবে সেখান থেকে কোশ্চেন করবে, এটাই তো নাকি? আর কি কি তোমার ওখানে জেরক্স কপি, মানে কি কি ডকুমেন্টস লেগেছিল এটা বলে দাও। ডকুমেন্ট বলতে তোমার যে কোয়ালিফিকেশনের জেরক্স যেটা আর কি, কোয়ালিফিকেশন আইটিআই ডিপ্লোমা যে যা করেছো সেটা, আধার কার্ড প্যান কার্ড যেটা লাগে ম্যান্ডেটরি, ওগুলো তো তোমার লাগবেই। আর ব্যাংকের অ্যাকাউন্টটা লাগে, ব্যাস এই আর কিছু না। মোটামুটি 2 দিনের মধ্যে জয়েনিং হয়ে যাবে তো? হ্যাঁ, 2 দিনের মধ্যে জয়েনিং হয়ে যাবে। তোমার কি মনে হয় এখানে যদি কেউ আনলিমিটেড ওটি করে আর ডিপ্লোমা থাকে তো কত স্যালারি আসতে পারে টোটাল? তোমার 25 চলে আসবে এক মাসে। মানে তুমি যদি কন্টিনিউ ওটি করো, ঠিক আছে, তো তোমার ডিপ্লোমা কোয়ালিফিকেশন থাকে তো 25 চলে আসবে। ওরা যেহেতু 1 মাস কাজ করছে, আমার থেকে ওরা ভালোভাবে বলতে পারবে, ঠিক আছে। তো খাবার দাবার ওখানে কেমন কি আর ট্রান্সপোর্টেশন কেমন কি, তুমি একটু বলে দাও। আমাদের এখান থেকে কোম্পানিটা বেশি দূর না, তা আমাদের ট্রান্সপোর্টে গেলেও সমস্যা নেই, না গেলেও সমস্যা নেই, এটাই যেতে পারে, কোম্পানিটা কাছে। ঠিক আছে, এখান থেকে আমাদের হেঁটে 10 মিনিট লাগে, তা আমরা বাসেই যাই, ডিউটি করে এসে বাসেই চলে আসি। বাসটা তোমার ফ্রি আর কি বলতে পারো, তোমার বাসের ওটা কেটে ফেটে যা স্যালারি ওটাই আসে, বাসটা ট্রান্সপোর্ট তোমাদের ফ্রি থাকে। আর কত তোমার ইনহ্যান্ড কত পাবে বলে দাও। ওই তো আমাদের ইনহ্যান্ড স্যালারি 15,800 টাকা। 15,800। তোমাদের কোয়ালিফিকেশন আইটিআই আছে? আর যাদের ডিপ্লোমা থাকবে, ডিপ্লোমা আইটিআই দের ওই যে একটাই বললাম যে ওদের ডিএম এর আন্ডারে আর কি, 3 মাস পরে ডিএম এর আন্ডারে চলে যাবে, ডাইরেক্ট ম্যানেজার আন্ডারে। আর যাদের কোয়ালিফিকেশন আছে 10th বা 8, ঠিক আছে, তাদের স্যালারি কত পাচ্ছ ওখানে? ওদের স্যালারি সেম থাকে, সবাই আর কি ট্রেনিং, এখন যেটা হবে 3 মাস ট্রেনিং থাকে, ঠিক আছে। এবার তোমার 3 মাস পরে গিয়ে যাদের কাছে ডিগ্রি আছে তাদেরকে ওরা তোমার ডিএম এর আন্ডারে মানে অন রোলে নিয়ে নেয়, ঠিক আছে। কোয়ালিফিকেশন ভালো আছে তারা হচ্ছে অন রোলে একটা চান্স দেয় আর কি।
মোটামুটি এখানে তোমরা বলেছিলে তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করছো এখন, তো 1,500 টাকা করে এক্সট্রা দিচ্ছে, ঠিক আছে, প্রতি মাসে। ওটা কিসের জন্য দিচ্ছে তোমরা বলে দাও। ওটা তোমার গভর্নমেন্ট সাপোর্ট থাকে, যেটা গভর্নমেন্ট স্টাইপেন্ড। 1,500 টাকা করে ওটা আসে স্যালারি বাদে, ওটা তোমার গভর্নমেন্ট মানে তোমাদের স্যালারি হচ্ছে 15,800, ওটা তোমরা ইনহ্যান্ড পাচ্ছই তোমাদের 26 দিন ডিউটিতে, ঠিক আছে, কোনো ওটি ফটি, হ্যাঁ কোনো ওটি ফটি ছাড়া, ঠিক আছে, মানে উইদাউট ওটি ওরা ইনহ্যান্ড পাচ্ছে 15,700 বা 800 টাকা। আরেকটা ওরা বললো এক্ষুনি যে 1500 টাকা বা 1800 টাকা তোমাদের এক্সট্রা দেওয়া হয় আর কি। ওটা কিসের জন্য তুমি একটু মনে বলে দাও। গভর্নমেন্টের স্টাইপেন্ড থাকে ওটা তো যেহেতু অ্যাপ্রেন্টিসশিপ করছো তার জন্য তো 800 দেয় না, 800 টাকা এক্সট্রা করে দেয়। 800 টাকা, হ্যাঁ ওরকম। তো টোটাল স্যালারি কত হয় ওরকম করে? টোটাল 17,000 প্লাস আছে। 17,000 প্লাস আছে। তার মধ্যে তোমরা ওটি আনলিমিটেড করতেই পারো, তোমার চাইলে তুমি ওটি করতে পারো, ঠিক আছে, চাইলে করতে পারো, না চাইলে করতে পারো। হ্যাঁ মানে ফোর্সফুলি নেই যে তোমাকে ওটি করতেই হবে, যেমন ওয়ারহাউসগুলোতে হয়ে থাকে যে ফোর্সফুলি তোমাকে ওটি করতেই হবে, কাজ তাহলে ওটি করতে হবে, ওদের এরকম না। মোটামুটি চাইলে তুমি ওটি করতে পারো, মানে নেক্সট শিফট পর্যন্ত করতে পারো, ঠিক আছে। আরও মানে কেউ কেউ বলে না যে আমার বেশি স্যালারি কাজ দরকার, বেশি স্যালারি কাজ দরকার, তো বেশি স্যালারি কাজ সেরকমভাবে পাওয়া যায় না। সব এখানে আইটিআই ডিপ্লোমা থাকলে ওই স্টার্টিং ইনহ্যান্ড স্যালারি 15,500 থেকে 16,500 মধ্যে থাকে। বেশি স্যালারি পেতে গেলে তোমাকে আনলিমিটেড ওটিওয়ালা কোম্পানিতে জয়েনিং করতে হবে। যেমন এই অ্যাপেক্স কোম্পানিটা, এখানে আনলিমিটেড ওটি আছে। তো যারা একটু হার্ডওয়ার্ক করতে চাও বা হার্ডওয়ার্ক করতে ইচ্ছুক আছে তারা তোমরা ওইখানে জয়েনিং করে আনলিমিটেড ওটি করতে পারো। মোটামুটি 70 টাকা ঘন্টা, তোমরা এবারে হিসাব করে নিতে পারো যে তুমি কতক্ষণ কি খাটলে কত কি স্যালারি আসবে। যদি আইটিআই থাকে তোমার ইনহ্যান্ড আসবে 15,800 আর স্টাইপেন্ড লাগিয়ে 17,700 বা 800 টাকা এরকম সামথিং কিছু আসবে, ঠিক আছে। তারপরে ওটি তোমার আছে, ওটি যদি করে তুমি নিজে থেকে হিসাব করে নিও যে কত তোমার স্যালারি আসবে। আর ডিপ্লোমা থাকলে একটু হয়তো বেশি স্যালারি আছে নাকি, ডিপ্লোমার একটু বেশি স্যালারি আছে, আইটিআই স্যালারি বললাম। আর যাদের কোয়ালিফিকেশন 10th 12 বা 8 আছে তাদেরও সেম স্যালারি হয়, শুধু পার্থক্য এইটুকুই যে ওদের 3 মাস পরে পার্মানেন্ট করার একটা চান্স থাকে। ওদের যদি ওদের যদি পারফরমেন্স ভালো থাকে, ওদের যদি রেসপন্সিবিলিটি ভালো থাকে, ওদেরকে একটা চান্স দেবে ওই নতুন কোম্পানি, তো ওইখানে পার্মানেন্ট করার একটা চান্স দেবে। আর যাদের কোয়ালিফিকেশন আছে 8, 9 বা 10, ঠিক আছে, তাদেরকে কন্ট্রাক্টের আন্ডারে কাজ করতে হবে, এইটুকুই পার্থক্য। 10th 12 যারা আছে বা 10th এর নিচে কোয়ালিফিকেশন লো আছে তারা জয়েনিং করতে পারবে। তো এখন কতদিনের মধ্যে তোমাদের জয়েনিং হয়েছিল সেটা বলে দাও। আমাদের জয়েনিং একদিনে হয়ে গেছে, একদিনের মধ্যে হয়ে গেছে, মানে একদিনের ইন্টারভিউ নিয়েছিল সেদিনে বলে দিয়েছিল। তারপরে শিফটও বলে দিয়েছিল কালকের থেকে, যে কোন শিফটে তোমরা আসবে কি না সেরকম বলে দিয়েছিল। আর তোমাদের কটা শিফট এখানে কাজ হয় বলে দাও। আমাদের 3টে শিফটে কাজ হয়, মানে 3টে আর একটা জেনারেল শিফট যেটা থাকে, 4টে শিফট টোটাল। 4টে শিফট টোটাল হয়। আর তোমরা কোথা থেকে এসেছো আগে বলে দাও। ওয়েস্ট বেঙ্গলে কোথা থেকে তোমরা এসেছো? ওয়েস্ট বেঙ্গলের আমরা বনগাঁ থেকে এসেছি। আমি বনগাঁ থেকে। আর তুমি? আমি এসেছি ওয়েস্ট বেঙ্গলের ঝড়খালি থেকে। ঝড়খালি। আর তোমার বাড়িটা কোথায় বলে দাও? ওয়েস্ট বেঙ্গলের ঝড়খালি আমার। ঝড়খালি। তো তোমাদের কাজ কেমন লাগছে এখানে এসে বলে দাও। কাজ ভালো লাগছে। মোটামুটি তোমরা আইটিআই শেষ করার পরে এসেছো তো নাকি? হ্যাঁ আইটিআই শেষ করার পরে এসেছি। তো কোম্পানির নামটা আমি মাঝখানে ভুল বললাম, এটা অ্যাপেক্স না, ঠিক আছে, অ্যাপেক্স অন্য জায়গার কোম্পানি। এটা এই কোম্পানির নাম হচ্ছে অ্যাডভিক, ঠিক আছে। তোমার সাথে লোকেশনটা শেয়ার করছি। লোকেশনটা হচ্ছে ব্যাঙ্গালোর নার্সাপুরা। নার্সাপুরাতে 20 মিনিট মানে টোটোর পথ। তো জড়িকৃষ্ণপুর, ঠিক আছে, অ্যাকচুয়ালি লোকেশন হচ্ছে জড়িকৃষ্ণপুর, মানে নার্সাপুরার মধ্যেই পড়ছে। তো যারা এই কোম্পানির সম্বন্ধে আরও ডিটেলসে জানতে চাও আমাকে কল করতে পারো, ইনস্টাগ্রাম মেসেজ করতে পারো। তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমার যদি কোনো বন্ধু ব্যাঙ্গালোর আসতে চায় তার সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আর এরা এসেছে মোটামুটি 1 মাস হয়ে গেল, জয়েনিং হয়ে গেছে, এখন পিজিতে আপাতত স্টে করছে, ঠিক আছে। তো এরা নেক্সট মান্থ রুমে চেঞ্জ করবে। ওরা এসেছিল আইসিনে জয়েনিংয়ের জন্য, কিন্তু আইসিনে ওরা ইন্টারভিউতে ছিল প্রবলেম হয়, তো জয়েনিং করতে পারেনি। তারপরে ওরা অ্যাডভিকে জয়েনিং করেছিল, ঠিক আছে। তোমাদের পুরো স্টোরিটা বললাম।